তুমি অন্য কারোর সাথে আমাকে কাজে পাঠাও, আমি ওই ভোমবলদার সাথে কাজ করবো না। এই সকালবেলা এরকম বললে হবে? এখন আমি হেল্পার কোথায় পাবো? কিন্তু আমি ওই মিস্ত্রির সাথে কাজ করবো না, আমার ভালো লাগে না ওই মিস্ত্রির সাথে কাজ করতে। সব সময় গেস্ট তোর বউ দিকে তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না সব সময়। বলিস কি রে, সব সময় গৃহস্থর বউর দিকে তাকিয়ে থাকে? দুঃখী তাই আমাকে শুধু বলবে লে 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 মাল ফেল মশলা ফেল ইট ফেল বালি ফেল করবে। আর মিস্ত্রি গেস্টের বোর কাছে যাবে আর শুধু বলবে একটু চাকর করে সময়টা কাটিয়ে দেয়, দিয়ে একবারে সেই সন্ধ্যে 6টা বাজাবে। তাহলে এবার তুমি বলো কে ওর সাথে কাজ করবে? যেটা 3টে ছুটি হওয়ার কথা সেটা 6টায় ছুটি হবে আমাদের। লেবারটা কি সত্যি বলছে নাকি কাজে না যাওয়ার জন্য অভিনয় করছে? কি হলো ঠিকাদার? বেশ ঠিক আছে, তুই আজকে কাজে যা, আমি কাল থেকে দেখছি। ওই মিস্ত্রি গেস্টের বসে যা করবে করবে, আমি কিন্তু 3টে বাইরে পালিয়ে আসবো বলে দিলাম। 6টা বাজলে আমি কাজ করবো না, কাল থেকে তো কাজেই যাবো না আমি তাহলে। না, আমাকে একটা ভালো লেবার দেখতে হবে। ঠিকাদার আজ কিন্তু রাতে পয়সা নেবো। বেশ ঠিক আছে, তুই আজকে কাজে যা, কালকে পয়সা পেয়ে যাবি, মানে আজ রাতেই পেয়ে যাবি। এই নাও সবকিছু দিয়ে দিয়েছি, এর মধ্যে খাবার দেওয়া আছে। আমার হাতুড়ি কন্নি কুসু সব দিয়েছো? হ্যাঁ হ্যাঁ বলছি তো সব দিয়েছি। ওয়াটার লেভেল সব দিয়েছো তো? বললাম তো সব দিয়েছি, শুনতে পাচ্ছ না? আচ্ছা কাদা, তুমি সব সময় এমন করে ঘ্যানোর ঘ্যানোর কেন করো বলো তো? এই রোদে গরমে সেটা ফাটি আমি কাজ করতে গেছি আর তুমি এখন মুখটা যা করেছো দেখে তোমার সেটা একবার জড়িয়ে গেল। তোমাকে আমি কি এমন জিজ্ঞেস করেছি? বললাম আমার কন্নিক হাতুড়ি উষো ওয়াটার লেভেল সব দিয়েছো তো? এই কথার জন্য মুখটা কেমন করেছো তুমি? কেন বেশি প্যাক প্যাক করে না, সব সময় আমার পিছনে লাগলে আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাবো। দাও ব্যাগটা দাও। আসো না। আবার কি হলো? কাজে যাচ্ছে যাও, গৃহস্থের বউদের দিকে বেশি তাকাবে না বলে দিলাম। তোমার মতো ঘরে বউ থাকলে কোনো মেয়ে ছেলে আমার দিকে তাকাইতে সাহস পাবে না। কোনোদিন চায়ের সাথে বিষ খাই মেরে দেবো, এমন ভাতটা টাকা থেকে না থাকাই ভালো। এত বড় বড় সাইজ, তুই হাত থেকে ধরতে হবে আমাকে। আমার এত বড় সেটা তবু আমাকে কেউ দেয় না, কিন্তু বৌদির এত বড় বড়। লোকেদের বউগুলো কি সুন্দর, আর কাদা সারা দিন রাজমিস্ত্রি কাজ করার পরে যখন বাড়ি যায় আমার বইয়ের মুখটা দেখে একবারে সেটা ছোট হয়ে যায়। ঘরের বউ যেমন হয় হোক গো, গৃহস্থর বউ তো আমায় খুব ভালোবাসে। না, রাস্তা যাই থেকে মাল না দেখে কাজের সাইডে যাই। মালটা তো এখন এলো না, এরপর সব লেবার গুলো চলে আসবে, তখন কি আজ হাত তুলতে পারবো না জঙ্গল দিয়ে ঢুকতে পারবো? কাদা এই জন্যই কাজের সাইডে লাইন টাইন করি না। বৌদি আসবে বলে আমি সকাল সকাল চলে আসলাম, আর এইদিকে বৌদির কোনো পাত্তা নাই। মা বৌদিকে কি লাগছে গো, একেবারে পুরো আপেল। গিয়ে ডাকবো নাকি ঝাঁপ তুলে একবার দিয়ে দেবো? দাদা তো মনে হয় এখনো কেরালা থেকে বাড়ি আসে নাই, বছরে 2বার করে বাড়ি আসে। মালটা তলার হালহালি ভালোই আছে, বললেই দিয়ে দেবো মনে হয়। আমরা 2 দিন না পেলে যে হালহালি হয় ওর তো হবেই, কিন্তু কাদা ঘুমোইছে যদি উঠে চেলি ফেলে, তখন বৌদির হালহালি মারার জায়গায় আমার হাল বার করে দেবে পিছন দিয়ে। না মারা যা হয় হবে, ডাকি বৌদিকে। বৌদি এসেছো না? আমি ফটকে ফটকে। তুমি এখন এই সময় এত সকালে? না মানে কি বলো তো, তেমন কিছু নয়। কি হয়েছে সোজাসুজি বলো। বলছি বৌদি একবার হবে। শোনো ফটকে, আগে যা হয়েছে হয়েছে, এই কটা দিন আমার এদিকে আসবে না, আমার বাড়ি আসবে না, কারণ তোমার দাদা কেরালা থেকে আজকে ফিরবে। অনেক আশালি এসেছিলাম বৌদি, একবার হলেই হয়ে যেত। তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি চেঁচিয়ে লোক ডাকবো। আচ্ছা বৌদি, দাদা তো কেরালায়, তাহলে তোমার বিছানায় 2টো বালিশ কেন? তাহলে এবার কি দেবা নাকি আমি সব বলে দেবো? অমন করে কইছো কেন, আগে কি আমি দিইনি তোমাকে? যখন বলেছো তখন দিয়েছি, যেমন করো না, এখন যদি হুট করে চলে আসে কি হবে বলো তো? তাহলে হবে না তাই তো? না, তোমার দাদা যখন কেরালা রাজমিস্ত্রি কাজে চলে যাবে তখন আবার, এখন আর নয়। বুইড়ো ঠুকুটাকে বারবার বললাম বালিশটা দেওয়ার সময় রেখে দিয়ে যাবে নিচে, এখন যদি কেরালা থেকে এসে দেখতো বিছানায় 2টো বালিশ, তাইলে হয় তোমার পিছনে কোন ঢুকে দিত। আয় আয়, গাড়টা লাড়ি চাড়ি আয়।
আমি কখন থেকে এসে বসে আছি, তোর তো আশা না আমি করছিস নেবে। মিস্ত্রি তোমাকে বারবার বল দিচ্ছে ভালোভাবে কথাবার্তা বলবা, নাহলে দেখো এটা দেখেছো তো লুঙ্গিটা তুলবো ঠেলে ঢুকিয়ে দেবো। তুমি ঘর মালিকের বউকে দেখো বলে সাত সকালে চলে আসবো আর আমরা এসে বসে থাকবো নাকি? ঠিকাদার তোমার সাথে জোর করে কাজে পাঠিয়ে দেয়, তাই নাহলে তোমার সাথে আমার কাজ করার মনই নাই। এমন জায়গায় তুমি কাজে আসো যেখানে আশেপাশে কোনো বাড়ি নাই, চারিদিকে ঝোপ ঝঙ্গর আর কিছু নাই, সারা দিন কাজ করে শুধু এক কাপ চা দেবে আর কিছু দেয় না। তুমি হেসো না, তোমার তো ভালোই মজা লাগছে। গেরেস্তর বউ আসছে আর জঙ্গলে নিয়ে চলে যেছো। বেহলে এলে ওরকম করিস না, মাল ফেল। ওই মিস্ত্রিটা আসার আগে আমি এদিকটা গেঁথে ফেলবো। আমি লুঙ্গি তুলে যেভাবে স্পিডে কাজ করি, এই জন্যই তো চারিদিকে আমার নাম ফেটে গিয়েছে। তুমি আমার ইয়ের মিস্ত্রি। লে 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 অমন করিস না, সেই মিস্ত্রিটা আসার আগে বলছি না গেঁথে ফেলবো এদিকটা। বালি ফেল, দেরি করিস না, এক বস্তা মালের কাজ করে ফেলবো। মিস্ত্রি বললাম তো তুমি আমার ইয়ের মিস্ত্রি। বাপ ভাতের বেটাকে দেখ তো কোন দিক ছিল মারবো। বালি ফেলবে এতে হলে না, কোন দিক ছিল মারবো। কোথায় গেছিস বে? মিস্ত্রি বারবার বলছে মাথা গরম করে দেবো না, এই তো বলছো মাল ফেল বালি ফেল, তা আমাকে বাড়িটা নিয়ে আসতে হবে তো। মালটা তো এখন এলো না। ফটকে তুই আসতে দেরি করলি কেন ভাই? আমি ঠিক সময়ে বেরিয়েছিলাম, ওই রাস্তাটা দাদার সাথে দেখা হয়ে গেল, তাই তো কথা বলছিলাম বলে দেরি হয়ে গেল। ফটকে তুই দাদা বলতেই বৌদির কথা মনে পড়ে গেল। ওই পাড়া দাদাগুলো সব রাজমিস্ত্রি কাজে বেরিয়ে যাবে আর বাড়িতে বৌদিগুলো সব একা আছে, চলে গিয়ে যদি একটাকে পটাতে পারি। আব্বা যাবো। কি হলো ফটকে? না কিছু হয়নি, চল বলছি যখন গিয়ে দেখি। শোনো তোমাকে যতবার বলি তুমি শুধু ভুলে যাও। তোমার যত কিছু বলার এই কাজে বেরোবার সময় বলো, কেন আগে বলতে পারো না? কি হবে তোমাকে আগে বলবো, বলবে কেন যাওয়ার সময় বলতে পারো না? আগে বললেও দোষ পরে বললেও দোষ, তাহলে আমি কি করব বলো তো? বেশ বেশ কি বলছো বলো। কাজের সাইডে সব রাজমিস্ত্রি চলে গেছে, আমি হেল্পার মানুষ, আমাকে তো আগে পৌঁছে দেবে নাকি? বালি ফেলবো, দেরি হলে মিস্ত্রিটা যা মন যাবে তাই বলবে। বলো তাড়াতাড়ি বলো কি বলবে। যাও যাও তুমি তোমার কাজ নিয়ে থাকো, কিছু জানতে হবে না, তোমাকে শুনতে হবে না। আরে শোনো অমন করলে হয় বলো? আমি এখন কাজে বেরিয়েছি, তুমি এখন এরকম করলে হবে বলো? তুমি যদি যাওয়ার সময় এরকম করে রাগ করে থাকো আমার কাজে মন বসবে? তুমি তোমার কাজে চলে যাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার কাছে। তোমার কাছে থেকে আমার কোনো শখ আহ্লাদ কিছু পূরণ হয় না। বেশ বউ অমন করো না, রাগ করো না, তুমি ভাতটা রেঁধে রেখে দিও, মাইনে পেলেই তুমি যা বলেছো তোমার জন্য এনে দেবো। ঠিক আছে তুমি ভাতটা নেই তো জানো, আমি আসছি। যেতে দেরি হলে ঠিকাদার আবার রেগে যাবে, তখন মাইনে দিতে দেরি করবে। তুমি যাও তো, আমাকে আর বিরক্ত করো না। বেশ আমি চললাম, তুমি ভাতটা নেই তো। আরে ফটকে আমিও যা ভাবছি তুইও তাই ভাবছিস নাকি ভাই? ফুটো আর ভাবছিস কি রে, তাড়াতাড়ি ঘরে চল গে দেখি। বৌদি ঝগড়াটা ভালোই করলো, তুই একটা ভালো ভালো কথা বললেই পটে যাবে। ওরে এতে সেই শাটা ভাঙা মাল রে, এতে একবারে লাল টুকটুকে মাল। তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। কে তোমরা, কি চাই তোমাদের? ফুটো বল আমরা কে, কি চাই সেটা বল বৌদিকে। বৌদি তুমি আমাদের চিনতে পারবে না, আমাদের বাড়ি পুরপাড়া। হ্যাঁ তা এখানে কি চাই তোমাদের? আমাদের কিছু চাই না বৌদি, চাই তোমার। আমার চাই মানে তোমরা কি বলছো, আমার কিছু মাথায় ঢুকছে না। আরে বৌদি অত নাটক না করে, তুমি দাদার সাথে ঝগড়া করছিলে আমি সব শুনে ফেলেছি। অত লুকোলুকি না করে আমি বলে দিচ্ছি, তোমার এখন তলা সই করে শাটার দরকার। বৌদি আমি আগে নেবো। তোমাদের চেনা নেই জানা নেই, বাড়িতে হুট করে ঢুকে পড়ে এখন তুমি বলছো আমার তলা সই করে শাটা দেবে। কিন্তু বৌদি তুমি যে তুই দাদার সাথে খুব ঝগড়া করছিলে বলে বাপের বাড়ি চলে যাবো। তোমরা এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ছাঁটাই করে মারবো। আমার স্বামী সারাদিন রাজমিস্ত্রি কাজ করে, রোদে গরমে তার কতই না কষ্ট হয়। ওর সাথে আমার একটু ঝগড়া কি হয়েছে সেটা তোমরা শুনে আমার বাড়ি চলে এসেছো আমাকে লাগাতে। ওর সাথে আমার ঝগড়া হলো খাসির মাংস আনা নিয়ে। আমি বলছিলাম একটু খাসির মাংস আনতে, কিন্তু ও বলছিল কি না রাজমিস্ত্রি কাজ করি সারাদিন কষ্টের পয়সায় এত দামের মাংস খেতে হবে না, এই নিয়ে ঝগড়া হয়েছে। আর তোমরা এসে আমার কাপড় তুলতে। না না বৌদি, আমরা তোমার কাপড় তুলতে আসিনি। এ মানে কি বলতো, ঝগড়া শুনে বল থাক থাক আমি সব বুঝেছি, তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, নাহলে ছাঁটাই করে মারবো। কিন্তু বৌদি তুমি যাই বলো দাদা তোমাকে ভালোই বাসে না, ভালো যদি বাসতো তাহলে তোমাকে খাসির মাংস দিয়ে খাওয়াতো। কিন্তু আমি আমার দিদিকে খুব ভালোবাসি। আরে বৌদি ওটা কে? ওটা আমার ভাই, ও এসেছে বলি আমি একটু খাসির মাংস আনতে বলেছিলাম। দিদি জামাই বাবু তো রাজমিস্ত্রি কাজে চলে গেল, এদের একটু হালকা পাতলা করে সেটা আমি ভেঙে দেবো। হ্যাঁ ভাই ওদেরকে এমন মারবি ওদের যেন কোনোদিন সেটা না দাঁড়ায়।
দিদি ওরা তো পালিয়ে গেছে। আমি যাবো ওদের পেছনে পেছনে গিয়ে কাঠটা ভেঙে দিয়ে আসবো। না থাক, তুই এখানে নতুন এসেছিস, অত চিনিস না, দিতে হবে না।